দিদি ভাই, এই দেখো দিদি ভাইয়ের কথাটা একদম ভুলে গেলাম। তো তোমার বর আসেনি? দেখো কাণ্ড, হয় হয় এরকম হয়, জীবনে তো কতই দেখলাম। দিদি ভাই তোমার বাড়িতে জানে? কষ্ট পেও না দিদি ভাই, জীবনটা এখানেই শেষ নয়। দেখলে তো আজকালকার লোকের কথার দাম বড্ড কমে গেছে। পারলে তুমি ওই বাবা মায়ের দেখা ছেলেকে বিয়ে করো, তাতে তুমি সুখী হবে। যাও, বাড়ি চলে যাও, তাড়াতাড়ি বাড়ি যাও। কি ব্যাপার ডার্লিং? হ্যাঁ, আরে অমিত আমাকে খবর দিল যে তোমার মেয়ে রেজিস্ট্রি অফিসের সামনে দাঁড়িয়ে আছে, আর ওদিকে আমি বাড়িতে অপেক্ষা করছি যে আমার মেয়ে বিয়ে করে বর নিয়ে কখন আমার সাথে দেখা করতে আসবে। চল চল চল, লেটস গো। কি হলো? সরি বাবা। সরি? কিসের সরি? তুমি আমাকে আইডিয়াটা দিলে আর আমি তোমাকে না জানিয়ে ওরে পাগল, তাহলে পালিয়ে গিয়ে বিয়ে করার মজাটা কোথায় হতো? কামন কামন কামন, চলো লেটস গো। আমরা একটা লং ড্রাইভে যাই। চল। কাকে চাই? সিরাজ কোথায়? আপনি কে? আগে বলুন সিরাজ কোথায়? সিরাজ, এক সিরাজ! মিনিট, এক মিনিট। গলা ফাটিয়ে চেল্লালি তো সিরাজ মাটি ফুরে বেরিয়ে আসবে না। ও এখানে নেই, ও চলে গেছে। দেখুন, আমাকে বোকা বানানোর চেষ্টা করবেন না। আমি কিন্তু সেই পরিস্থিতিতে এখন নেই। আপনাকে বোকা বানিয়ে আমার লাভ? বললাম তো ও চলে গেছে। কাল ভোরে আমাকে উঠতে হবে। এখন আমি যান। সিরাজ! এই, এই, একটা বুড়ো মানুষের উপর জোর দেখে কোনো লাভ আছে কি? আপনি শুনুন শুনুন, আপনার যদি দরকার হয় তাহলে এই বিমানবন্দরে গিয়ে খোঁজ নিন যে সিরাজ চৌধুরীর নামে কোনো লোক কুয়েতের প্লেনে উঠেছে কিনা। আর যদি যদি না উঠে থাকে তাহলে খোঁজ নিন, আমার কোনো আপত্তি নেই। এখন দয়া করে আমাকে একটু শুতে যেতে দিন। কালকে ভোরে আমাকে উঠতে হবে প্রথম মাজানের জন্য। আল্লাহ তাআলার মেহেরবানিতে সিরাজের একটা হিল্লে হয়েছে, তো সেই সিরাজের জন্য বেশি সময় ধরে আল্লাহর কাছে আমাকে দোয়া করতে হবে নাকি? আল্লাহই ভরসা। কোন বিদেশে গেছে সিরাজ? খুদা হাফেজ। কি হচ্ছে? হ্যাঁ, আরে কুয়েত কি অন্য গ্রহ নাকি? এই তো সমুদ্র পেরোলি। লোকে যায় সেখানে ভাগ্য ফেরাতে, আর আমি যাব আমার মেয়ের বয়ফ্রেন্ডকে খুঁজে বার করতে। কাঁদছিস কেন মা? কাঁদিস না, কাঁদিস না মা, কাঁদিস না। বাবা, ওই লোকটা মিথ্যে কথা বলছে। ও জানে সিরাজ কোথায় আছে বাবা, ও জানে। ঠিক আছে মা, ঠিক আছে। সিরাজ আমায় না বলে কোথাও যেতে পারে না বাবা। জানি, জানি। ওই লোকটা মিথ্যে কথা বলছে বাবা, ওই লোকটা মিথ্যে কথা বলছে। ঠিক আছে, দাঁড়ান, দেখছি, আমি দেখছি, দাঁড়ান। বাবা, হ্যালো চ্যাটার্জি, আপনি কি এখন এয়ারপোর্টে আছেন? আচ্ছা শুনুন না, একটা জরুরি একটা ইনফরমেশন নেওয়ার ছিল, একটু হেল্প করবেন প্লিজ। একটু কাইন্ডলি খোঁজ নেবেন যে সিরাজ চৌধুরী বলে কেউ কুয়েত চলে গেছে কিনা আজকের ফ্লাইটে। একটু আর্জেন্ট ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি বললো বাবা, কি বললো আরে বলো? কি বলবে, আমি জানিও যাইনি, ও কোথায় চলে যাবে? আরে এটা কি ছেলে গেল নাকি?
ও যেতে পারে না বাবা, সিরাজ আমায় ছেড়ে যেতে পারে না কোনোদিনও না। হ্যাঁ মা, শুধু একটা ভয়, কি ওর আপুর ভয়। আবুর ভয় মানে? ও কি করছি খোকা নেই? হ্যাঁ, পাগল কোথাকার। কান্না থামা নয়ন, আমি তোকে বলছি তুই তোর কান্না থামা। দেখ, তোর মা যখন চলে গেছিল তখন আমি আমার চোখের জল আটকে রাখতে পেরেছিলাম, কিন্তু তোর চোখের জল আমি... প্লিজ নয়ন, চুপ কর, কাঁদিস না। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বাবা জানি তো সিরাজ কি বললো বাবা? সিরাজ জানি তো বাবা, এয়ারপোর্টে সিরাজ বলে কেউ জানি তো বাবা, প্লিজ বলো না বাবা প্লিজ। সিরাজ কুয়েত চলে গেছে রে, কুয়েত চলে গেছে, তোকে ছেড়ে চলে গেছে। ভুলে যা, তোর জীবন থেকে ওকে মুছে ফেল। ও বাবা 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 কি হয়েছে তোমার বাবা? বাবা কে আছেন? প্লিজ হেল্প! বাবা কে আছেন? এতক্ষণে একটু আউট অফ ডেঞ্জার বলা যায়, তবে একটু সাবধানে থাকতে হবে। কার্ডিয়াক অ্যাটাক তো, 7 দিন লেগে গেল স্টেবল হতে। এতটা স্ট্রেস নেবেন না। ফোনটা একটু বাইরে গিয়ে করলে ভালো হয়। আসলে ওনার একটু রেস্ট দরকার, পিস অফ মাইন্ড, মনের শান্তি, গানেরও। আই এম সরি। ইটস ওকে। আসছি। হ্যালো হ্যালো, নয়নতারা। নয়নতারা, আমি ভবা বলছি। বাবা বাবা সিরাজের কোনো খোঁজ পেলে? কুয়েত থেকে ফোন এসেছিল, ওখানে একটা পেট্রোলিয়াম প্ল্যান্টে অ্যাক্সিডেন্ট হয়েছে, সিরাজের নেই। সরি। হ্যালো বাবা, আমি শুনতে পাচ্ছি না ঠিক মতো, তুমি প্লিজ আরেকবার বলবে? কুয়েতের একটা পেট্রোলিয়াম প্ল্যান্টে অ্যাক্সিডেন্ট হয়েছে, সিরাজের নেই, সিরাজের নেই। বাবা কি চেহারা করেছো বলো তো? খোঁচা খোঁচা দাড়ি, মাথায় শ্যাম্পু করনি, আমার এসব একদম ভালো লাগে না। আমারও তো ভালো লাগে না। এই যে প্যাঁচার মতো মুখ করে সারাদিন ধরে বসে থাকিস, আমারও তো ভালো লাগে না। নিজেকে দেখেছিস একবারও? হয় না? আমি কিছু বলেছি তোকে? আমি ঘরে যাচ্ছি। শোনো, কি বলতে চাইছো স্পষ্ট করে বলো তো। কি হবে শুনে? সেই এক কথা, শোনা কথা। পৃথিবীর সমস্ত বাবা তার মেয়েদেরকে যা যুগ যুগ ধরে বলে এসেছে। আমি যাই। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, বসো। এবার বলো, কি বলতে চাইছো? আমি চাই তুই বিয়ে কর, তুই নতুন সংসার কর, তুই সুখে থাক, ব্যাস এইটুকুই মা। বেশ, আমি রাজি, বিয়ে করব আমি। এবার তো দাড়িটা কামিয়ে ফেলো প্লিজ, প্লিজ যাও। আমার ডার্লিংকে এরকম ভাবে একদম ভালো লাগে না।
একটা মেয়ে একটা ছেলেকে এতটা ভালোবাসতে পারে, এ তো সত্যিকারের ভালোবাসা। আমাকে উঠতে হবে, অফিসে যেতে হবে। সন্ধ্যাবেলা তাড়াতাড়ি আসবো। হ্যাঁ, না, প্রয়োজন নেই। আমি আমার বন্ধুকে ডেকে নেব, তোমাকে আর আসতে হবে না। তাহলে আমি সন্ধ্যাবেলা ফোন করি। হ্যাঁ, যদি কিছু আনতে হয় বা প্রয়োজন পড়ে। ঠিক আছে, ইউ টেক কেয়ার অফ ইয়ারসেলফ। বাই। বলছি, আমার কাছে তো তোমার নাম্বার নেই, তোমার নাম্বারটা দেবে প্লিজ? নাইন 877. হ্যালো, কেমন আছো? কে বলছে? আমি আমি আদি। কি হয়েছে? কিছু না, ওষুধ খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। ঠিক আছে, এটা জানার জন্যই ফোন করেছিলাম। টেক কেয়ার। চল চালা। ও তোর মুখ দেখে তো মনে হচ্ছে, আরে ডাক্তার জবাব দিয়ে দিয়েছে তোর ওকে। একদম উল্টো পাল্টা কথা বলবি না। এদিকে কোথায় যাচ্ছিস? এদিকে আমাদের অফিস নাকি? আজকে আমার ছুটি, সঙ্গে তরু। বসকে বলে দিয়েছি। ছুটি? কি বলছিস কি? এই চল না, জুস খাই। জুস? হুম। থ্যাংক ইউ চাঁদু। হ্যালো। হ্যাঁ হ্যালো, জুস দিয়েছে তোমাকে? না, আমি কি নিয়ে আসবো তাহলে? কোনো দরকার নেই, এখান থেকে দেবে। ঠিক আছে, টেক কেয়ার। কেসটা কি একবার বলবি, হচ্ছেটা কি? কেসটা জন্ডিস। জন্ডিস হয়েছে তোর বউয়ের? আরে না রে বাবা, তাহলে? হার্ট ব্রেক। হার্ট ব্রেক? তুই জানিস আমার একদম থাকতে ভালো এ লাগে কি, না। তুমি ফোন করলে না? ফোন করলেই চলে আসতাম। ইটস অল রাইট। হ্যাঁ, কত টাকা, কত বিল হয়েছে? 80,650. Card na cash? ক্যাশ। কার্ড? প্লিজ স্টপ ইট। ক্যাশ। কে না কে এসে কার্ড দিচ্ছে আর আপনি সোয়াইপ করতে যাচ্ছেন? না মানে ক্যাশ। আমি ভাবলাম উনি আপনার হাজবেন্ড, তাই মানে আপনি ভাবলেই তো উনি আমার হাজবেন্ড হয়ে যাবেন না? না, না মানে কালকে তো উনি আপনার সমস্ত পেপারসে সাইন করলেন, তাই কেউ সাইন করলেই হাজবেন্ড হয়ে যায়? সরি। আমি কি বিলটা দিতে পারতাম না? কেন দেবে? হ্যাঁ, না দিতে পারবে না। বারবার ফোন করা। জুস খেয়েছো, ওষুধ খেয়েছো, এত দরদ কিসের? অধিকার ফলাচ্ছ? কে বলেছিল ফোন করতে? তুমি তো নাম্বারটা দিয়েছিলে। হ্যাঁ দিয়েছি তো। আমি ডিপ্রেস ছিলাম, তুমি নাম্বার চেয়েছিলে তাই দিয়েছি। তা বলে ফোন করতে হবে? এর অন্য কোনো মানে বের করার একদম চেষ্টা করবে না। আমার বাড়ির ওয়াচম্যানের কাছেও না আমার ফোন নাম্বারটা আছে। এবার তো সেও এসে বিল মেটাবে। আমি আর ওয়াচম্যান এখনো। ওয়াচম্যান অনেক বেটার। ও নিজের কাজটা না খুব ভালো করে বোঝে। তোমাকে লাস্ট বার বলে দিচ্ছি, পরিষ্কার করে শোনো। আর কখনো যদি গায়ে পড়ে ভাব দেখানোর চেষ্টা করেছো বা দরদ দেখানোর চেষ্টা করেছো, আমার থেকে খারাপ কেউ হবে না, মনে থাকে জানো। শ্রী, বিলটা মিটিয়ে দিস।
কাছে জমে